চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যেবেলায় বন্ধ করে দেয়। আছে না নাই? মুনাফিক দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, মুনাফিকদের স্বভাব হলো রাতের আধারে নিজের হাতে মার্ডার করে, হত্যা করে, আবার সকালবেলা ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান। মুনাফিকের আকাম বদকাম যা করে শব্দ সন্নির ঘাড়ে চাপায়া দেয়। কথা বলে ঠিক কি না? আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে? যদি নাজিলের শানে নজুল বলতে চাই তাও 2 ঘন্টা লাগবে, কম করে হলে ঘন্টাখানিক লাগবে। তাই শানে নজুল আজকে বলার একদম সুযোগ নেই। কথা কি বুঝতে পারছো? ডাইরেক্ট আলোচনা হবে, মনের মধ্যে কেউ কষ্ট নেবেন। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছে। সূরা আল মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। কিন্তু নাজিলের প্রেক্ষাপটটা কোন সময় কি অবস্থা বলতে গেলে আলোচনাটা লম্বা হবে, যেহেতু সময় কম। এজন্য আজকে আপাতত শানে নজরুলটা বাদ দিলাম। মন খারাপ করছেন আপনারা? তাহলে শুধুমাত্র আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন ততটুকু বলে দিয়ে যান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আমার আল্লাহ ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলুন আল্লাহু আকবার। قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। ইমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চিনে জানে সফল না। পৃথিবীর সবচাইতে বড় লিডার বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো কি? জো বাইডেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, ধরেন কলারোয়া বাজার। ওই বাজারে আল্লাহর এক গোলাম তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা মসজিদে গিয়ে যদি আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতার দাম কম না বেশি? আরো জোরে বলেন। কারণটা কি? কারণ হলো ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কি না? পৃথিবী কাঁপানো আরো অনেক বড় বড় লিডার আছে, নেতা আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে না নাই? এরপরে কাটিং মারামাল কিং জং চেনেন না? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, সেই কাটিং, সেই স্টাইল চুলের। কথা কোন ঠিক কি না? এরপরে আমাদের ভারতের দাদা। এরা পৃথিবী কাঁপানো যত বড় লিডার হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, আল্লাহর এই বান্দা ইমানদার, আজান দেওয়ার পরে রিক্সা বন্ধ করে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদার, নামাজির দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি? সহজ কথায় বুঝে নেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা ওরা ক্ষমতার মাতবাড়িতে, অহংকারিতে দুনিয়াতে সফল হতে পারে, মরণের পরে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, সফল হয় তারা ঈমান আনবে যারা। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনার টাকা না থাক, ক্ষমতা না থাক, চেহারা না থাক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। যদি আল্লাহর কাছে দামি হতে পারি, দুনিয়াতে আর কিছু চাই? জোরে বলেন, আর কিছু চাই? এই জন্য আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমি শুধু এতটুকু বলবো, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাই আমরা ঈমানদার, এতে খুশি না বেজার?
আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? ইসলাম ধর্মের মানুষ আমরা, এজন্য আমরা খুশি না বেজার? বিশ্ব নবীর উম্মত আমরা, খুশি না বেজার? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন পেয়েছি, খুশি না বেজার? তো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 7টা গুণাবলী আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 7টা গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে 7টা বৈশিষ্ট্য, বলেন কয়টি? 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাবলী যদি অর্জন করতে পারি, 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারি, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন কে? আরো জোরে বলেন কে? হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী আমল করতে পারে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দেবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়ার কোনো মাপকাঠি আর আছে? আর কোন রাস্তা আছে? আরে বেঈমানেরা ওরা ক্ষমতা পাওয়ার রাজত্ব দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলোকে পিটায়া জাহান্নামে দেবেন কি? আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এইবার শুনেন, আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি। একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলো, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ? আরো জোরে বলেন কি? আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি ফরজ? তো আল্লাহ তাআলা মুমিনদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করা লাগবে। ও বাজান গো আমার সাক্ষীরার বাবাজিরা, আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য প্রবেশ করব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার ভালো করে বোঝেন, আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। বাজান গো আমার, আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মনে মনে এই খেয়ালটা করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলুন আল্লাহু আকবার। আপনি আমি সালাত আদায় করব আর মনে মনে ভয় করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? 5 ওয়াক্ত সালাত তো আদায় করাই লাগবে, এটা তো ডিউটি, এটা তো বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে রাতের 1টা, 2টা, 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের ঘুম ত্যাগ কইরা। কি হইছে? কি সমস্যা? এত গল্প কাছে বসে করলে বক্তার আওয়াজ হবে? কি কালেকশন করবেন? সময় দিচ্ছেন আমার না বুঝলে তো বুঝান যাবে না। আসে থেকে তো বুঝাইতেছি, আমার কথা তো কানেও নিলেন না। এখন আফসোস করে লাভ আছে? কষ্ট হচ্ছে আপনাদের। কয়েকটা মিনিট, কয়েক মিনিট পরে নামাজ হবে, সেটা তো বোঝা লাগবে। সময় থাকলে নাই 2-4 ঘন্টা আওয়াজ করতে হবে। বিরক্ত হয়েছেন আপনারা?
একটু মনোযোগ দিয়ে শোনেন, যেটা মুমিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আজকের মাহফিল থেকে নিয়ে যান। কষ্ট হবে আপনাদের, অনেক কষ্ট করে আপনারা আসছেন। সাতক্ষীরার মানুষ ইসলাম প্রিয় মানুষ, সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? সাতক্ষীরার মুসলমান আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করে না। কথা বলে ঠিক কিনা? এই জনপদের মানুষ প্রমাণ করেছে তারা দ্বীনের জন্য সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সাতক্ষীরার মানুষকে ভীত ভাবলে হবে না। কথা বলে ঠিক কিনা? কারণ পাশেই সুন্দরবন, বাঘের সাথে লড়াই করে জীবন ধারণ করার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা, আপনি আমি যখন সালাত আদায় করবো অন্তরে ভয় থাকতে হবে কার? 5 ওয়াক্ত নামাজ, এটা তো আদায় করতেই হবে, এটা বাধ্যতামূলক। এরপরে রাতের বেলায় আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে গভীর নিশীথে নামাজের ভিতরে দাঁড়ায় যেতে হবে। রাতের 1টা 2টা 3টার দিকে যারা যাই নামাজে দাঁড়ায় গেল, ঠান্ডা পানিতে উযু করে নিরালায় নিভৃতিতে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা যাই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের বেলায় যাই নামাজে দাঁড়াইয়া গেলেন, এবার জানবো আমার এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়। কথা বলেন ঠিক কিনা? সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, যে জাহান্নামের আযাব আর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম তেমনি ভাবে ওত পেতে রয়েছে। এটা হলো জাহান্নামীদের থাকার আবাসস্থল, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামের আগুন একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? আল্লাহ ছাড়া কেউ জানে না একটা মানুষ কতদিন জাহান্নামের আগুনে জ্বলবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। মানুষ ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামের ভিতরে থাকা ফেরেশতাদেরকে ওয়ার্ডার দিবেন, যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদেরকে খাবার হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা খাওয়া মাত্র জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা চিৎকার মেরা হাজারি করবে, কান্নাকাটি করবে। তখন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এমন ফল খাইতে দিলাম, ভিতরেও যাই না, বাহিরেও আসে না, যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ আমাদেরকে একটু পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে জানেন? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। সে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও সাতক্ষীরার মুসলমানেরা, ডেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফোড়া চেনেন তো? ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ।
হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, 50,000 টাকা দিলে খাবেন, 1 লাখ টাকা দিলে খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এটা কি খাওয়ার মতো জিনিস? সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা, ওই পুষওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে, দেখের লারি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নাম ওই পানিটা সামনে নেওয়া মাত্রই জাহান্নামের চেহারাটা ঝলসে যাবে, দিকের গোস্তগুলো খসে খসে পড়বে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বাজার, এই যদি হয় জাহান্নামের কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি কত প্রকারে কি কি কয়েক ঘন্টা আলোচনা করে শেষ করা সম্ভব নয়। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য জীবনে কোনোদিন 2 ঘন্টা সিজদা দিয়ে কেঁদেছিলেন? বলেন কেঁদেছিলেন? এমন 2 রাকাত নামাজ পাওয়া যাবে যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আপনি অজ্ঞান হয়ে গেছেন, পাওয়া যাবে? কি নামাজ পড়লাম বাজান গো আমার? এজন্য নামাজের মাধ্যমে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ গো ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ক্ষমা চাইবো কার কাছে? জাহান্নাম থেকে মুক্তি চাইবো কার কাছে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বিশ্ব নবী সালাত আদায় করতেন। আম্মা জান আয়েশা বলেন নবীজি নামাজের ভিতর এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, বিশ্ব নবীর পা মোবারক ফুলে উঠতো। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্ব নবী আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। বলেন আল্লাহু আকবার। নবী লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, থাকতে থাকতে পা ফুলে উঠত, লম্বা সময় সিজদা দিতেন, মনে হইতো যে আর সিজদা থেকে উঠবেন না। আল্লাহু আকবার বলেন। তাহলে সবচাইতে লম্বা সময় ধরে সিজদা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন শোনেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম সালাতে দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরে ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন বিবি রে এত মানুষজনের ভিড় কেন? ডেকে বলে স্বামী গো আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। তাহলে সালাতের ভিতরে মন মানসিকতা এদিক সেদিক গেলে হবে না। আমরা নামাজ পড়ি কলারোয়া, মন চলে যায় সাতক্ষীরা বর্ডারে, কথা কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে মন খালি ছটপট করে, আমাদের পাগল মন, কোনো কথা শোনে না। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে 2 রাকাত পড়েছি না 3 রাকাত পড়েছি ও ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মাঝে মাঝে এসে মনে হয় সিজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও ভুলে যায়। আমাদের নামাজের ভিতরে মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির, কথা বলেন ঠিক কিনা? একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে এমন মুসল্লি আছে যাদের মন নামাজের ভিতর 8 সেকেন্ডও স্থির থাকে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার 2 মিনিটে 2 রাকাত নয়, 4 মিনিটে 4 রাকাত নয়, আমরা ধীরস্থির ভাবে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করব। কারা কারা 2 হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। এই যুবক, নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। গতকালকে কক্সবাজারের রামু ওই এলাকায় এক যুবক নামাজ পড়তে তাড়াহুড়ো করে গেছে, মসজিদের যে টাইসের যে
দরজা থাকে, থাইয়ের যে গ্লাস, এর সাথে ধাক্কা খাইয়া ছেলেটা রক্তক্ষরণ হয়ে মারা গেছে। এজন্য নামাজের ব্যাপারে এত তাড়াহুড়ো করা যাবে না। 15-20 মিনিট আগে আজান দেয়, আপনি লাফালাফি করেন, তখন যায় এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছটা খায়, চাচা একদিক লঙ্গি একদিক। মানুষ বলে চাচা মিয়া লঙ্গি ভুলে গেছে, লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। এত তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না ভাই। নামাজের জন্য একটু সময় নিয়ে যেতে হবে, কথা বলে ঠিক কি না? নামাজের ভিতরে গেলে আমাদের মন থাকে না মসজিদে, কখন বের হবো? মসজিদ আমাদের কাছে আনন্দ দেয় না। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ইমানটা আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? যাই হোক, নামাজ নিয়ে অনেক কথা বলা যায়, অত কথা বলার সুযোগ নাই। এতটুকু শুধু অনুরোধের ভাষায় বলবো, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর এই জমিনে জীবিত নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না নাই? আছে না নাই? দুনিয়ার সব মানুষের তত্ত্ব ওনার কাছে। ওনারে 1 কাপ চা খাওয়াবেন আর কমপক্ষে 3 কিলোমিটারে কি কি ঘটছে সব তত্ত্ব উনি দেয়। এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না নাই? ভাই, আপনি জবান দিয়ে যা খুশি তাই বলতে পারবেন না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প করা যাবে না। মুমিন বান্দার জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। কারণ আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভয় করুন, জিহ্বাটাকে সংযত করুন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন দেবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। কথা বলে না কেন? মুমিনের টাকা হলে মুমিন কোরআনের মাহফিল দেবে। কথা বলেন ঠিক কি না? এই যে যুবকেরা কষ্ট করে আয়োজন করেছেন, আল্লাহ যুবকদের হায়াত বাড়ায় দেন। সরে বলেন আমিন। আপনার টাকা হলে রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দেন, গরিব দুঃখী মানুষের গাছের ফল পাইবে খাবে। কতক্ষণ? একটা পুকুরের ঘাট বানায় দেন, পুকুরের ঘাট শিখি বানায়, চতুর্দিক দিয়ে কাটা তারের বেড়া দিয়ে লিখে রাখে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। আছে না নাই? এক পুকুর বানায়, কি অহংকার, মানুষকে ঢুকতে দেয় না। কেন ভাই? একটা পুকুরের ঘাট বানান, গরিব দুঃখী মানুষ যাবে, কাপড় চোপড় ধুবে। কথা বলে না? 2টা মাছ ওখান থেকে মাইরে খাবে। মানুষের কল্যাণে ভালো কাজ করেন, আল্লাহ করার তৌফিক দান করেন। যারা বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা ভালো কাজ চালু করবে। গরিব দুঃখীকে কম্বল দেন, শীতার্তর মাঝে শীত বস্ত্র বিতরণ করেন, দুঃখী মানুষকে খাইতে দেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু খাইতে দেয় কখন? মার্কা যখন থাকে তখন জনগণকে খাওয়ায়, গরু জবাই করে, খাসি জবাই করে। পরে 5 বছর আর খাওয়ায় না। কথা কর না কে? এরকম খাওয়ানো পার্টি আমাদের গাইবান্ধায় আছে, আপনাদের এলাকায় নাই। এলাকার মানুষ সব আল্লাহর ওলি। শোনেন শোনেন বাজান গো আমার। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এ যুবক, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান দিয়ে গান শোনা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় যুবক গান শোনে, রূপ বানানো আছে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিঠাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কতক্ষণ ঠিক কিনা? সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন যা ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এক কথায় ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। আজে বাজে অশ্লীল জিনিস শোনা থেকে বিরত থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হবে। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হবে। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হবে। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, সেখানে গুনাহ আছে যেখানে
আমরা নাই সেখানে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলে ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কাছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, অমুক সেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে। শাড়ি লুঙ্গি 5,000 মানুষ গেছে, 50,000 পায়ের তলে পরে 6 জন মারা গেছে। এই পদ্ধতিতে যাকাত দিলে যাকাত কি কবুল হবে? যাকাত কবুল হওয়া তো দূরের কথা, মানুষ সত্যিকারে গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকা দামের লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুইয়া দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা বলেন ঠিক কিনা? দিতে হলে ভালো দেন, মানসম্পন্ন কাপড় দেন। 5,000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে এই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, ওইটা চালায় আর ভাগ্য পরিবর্তন করবে। এই ছেলেটা বেকার বসে আছে, এই খোর্দ বাজারে ওর জন্য একটা 1.5 লাখ টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-10 বছর ব্যবসা করে ও নিজেও যাকাত দেবে। কথা বলেন না কেন? রাগ করেছেন? রাগ করেছেন? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। একটা বিধবা নারী এসে শাড়ি দিয়ে কিলাফ সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ওই মহিলা ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? মানে কি? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা কয় না? কথা কয় না? আর আমরা 500,000 টাকা যাকাত দিয়ে ফেলে দিছি, একবারে দিছে। বাপ রে বাপ, ও দেওয়া না দেওয়া কোনো দাম আছে? কথা বলে ঠিক কিনা? এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আপনি যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজ হবে দারিদ্র মুক্ত। কথা বলে ঠিক কিনা? এদেশের শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। কথা বলেন? অনেক মন্ত্রণালয় আছে, কিন্তু যাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাছে এদিকে করেন, আলেমদের কাছে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। অন্য মানুষের হাতে দেওয়া যাবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশের মাধ্যমে পাঠাইয়া দিল। যারা গরিব মানুষ খাইতে পারে না দিয়ে দেন। নেতা কি করেছিল? নেতা বইয়ের নামে সিম কার্ড কিনা ওর ভিতরে 2500 টাকা ঢুকাইছিল। নেতা চালের বস্তা গোডাউনে মজুত রাখছে, চাল সহ নেতা গ্রেফতার হয়েছে। কথা কন নাকি আপনারা? নেতা মেয়ের নামে সিম কার্ড খুলে তার ভিতরে টাকা ঢুকেছে। যেই নেতা সামান্য 2500 টাকা লোভ সামলাইতে পারে না, যাকাতের এই বিপুল পরিমাণের অর্থ ওই নেতাকে দিলে সব টাকা বিদেশ পাচার করবে। কথা বলে ঠিক কিনা? আর যাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকাতের 8টি খাত আছে। কোন কোন ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত, এটা সাধারণ মানুষ বুঝবে না, এটা বুঝবে একজন আলেম। কথা কয় না? কথা কয় না? এজন্য আলেমদের কাছে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দেয় না, যাকাত আদায় করা লাগে। উনি ধনী মানুষ, মানে যাকাতের সে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়ে খায়। উনি ধনী মানুষ, যাকাতের সে 10 লাখ টাকা, 5-6 লাখ টাকা দিয়ে বাকি 5 লাখ মাইরে খায়। আছে না? মানে কি? এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে যাকাত দেয় না। কথা কোন ঠিক কিনা? যদি ধনীরাও হিসাব করে যাকাত দিত, বাংলাদেশে এত গরিব থাকতো?
তার মানে কি ধনী যাকাত দেয় না, আদায় করা লাগে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিট কষ্ট হচ্ছে আপনাদের। তো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোমার যাকাত দিতে হবে। কারুন ডেকে বলেন আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বর মুসা নবী ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। তার মানে ধনী দিতে চাইবে না, যাকাত কি করা লাগে, আদায় করা লাগে। ধনীর কাছে যা বলেন আপনার কোন কোন ব্যাংকে কত টাকা আছে বলেন, কোথায় কি কি আছে খবর নেবেন। আপনার যাকাত আছে 1,75,75,000 টাকা দেন বিয়া, কথা কন, রাগ করছেন নাকি? তো কারণ ডেকে বলতেছে আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আল্লাহু আকবার বলেন। মুসা নবীর চোখে মুখে তাকাইয়া কারণ ডেকে বলে মুসা রে রাগ করার কোনো কারণ নাই, যাকাত দিতে হবে কত? পয়গাম্বর ডেকে বলে শতকরা 2.5% যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে ঠিক আছে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে পরে জানাবো। এইবার আল্লাহর পয়গাম্বর চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে যাকাত এত পরিমাণে যাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিন রাত যাকাত দিল, টাকা ফুরাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে কি করলো তখন জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে 2 বস্তা তোমাকে টাকা দেবো, 2 বস্তা টাকা দেবো। অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া মানুষদেরকে দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবটা যেহেতু 2 নাম্বার মহিলা, পতিতা মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে, বয়ান করতেছে। ওই ভরা মজলিসে সবদা নামের পতিতা মুসা নবীর আলোচনা শুই না, তার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বাজানে গো আমার, এইবার কারণ ইশারা দিয়ে বলে সবদা তাড়াতাড়ি তারা বলে না আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় যাও। এইবার 2 জন লোক এসে বলে নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা দিয়ে বাড়িতে যা। সবটা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবটাকে জোর করে দাঁড় করায় দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে, কথা কন নাকি আপনারা? আচ্ছা যখন দেখবেন আলেম ওলামা হক কথা বলে, কোরআনের সঠিক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। আজকেও যারা আলেমদের কথায় বাধা দেবে ওরাও সমাজের ডিজিটাল কারণ, কথা বল না আপনারা? হক কথা বলতে বাধা দেবেন না। আজকে মসজিদের মেম্বারে দ্বারা সুদের ওয়াজ করা যায় না। সভাপতি আমি তো এই ব্যবসায়ী জড়িত, আপনি কি ভুলে গেছেন? মসজিদের সভাপতি সুদখোর, আছে না নাই? আছে না নাই? ঘুষের ওয়াজ করা যায় না, ঘুষখোর হলে সেক্রেটারি হয়ে বসে আছে। আপনাদের সাক্ষীরা এরকম নাই, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় না? যাই হোক বাজার কথা অনেক বলার ইচ্ছা ছিল, সময় না পাইলে কোন দিকে যাবেন? মানে খালি কোনো মতে চুল কেনে উঠলো, মলম খুঁজেই খাইলেন না। রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয় না বাজান আমার? শোনেন, এইবার সবদাকে লক্ষ্য করে কারণ বলতেছে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো। এবার সবদা বলতেছে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় বইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে।
আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়, বেনামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের ওয়াজের মাধ্যমে হাজারো মানুষ পরিবর্তন হয়। সমাজে এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশে যদি মসজিদের বক্তব্য আর তাফসীর মাহফিলের কথা না থাকতো, বাংলাদেশের মহিলারাও লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। যতটুকু ভদ্র আছে শুধুমাত্র ওয়াজ মাহফিলের কারণে। আপনি টের পাচ্ছেন না তো? মাঝে মাঝে ঢাকা শহর আর লন্ডনে যাব, ওই যে কক্সবাজার যাবেন, মনে হবে যে আমি লন্ডনে আছি। এই যে প্রচন্ড ঠান্ডা, এত কাপড় আমরা দিই, এই গরমে দেখবেন মহিলা এমন পাতলা কাপড় পরেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। কথা কর না কেন? শরীরের এত গরম। রাগ কইরেন না, রাগ কইরেন না। মা বোনদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, মা পর্দায় থাকেন, নিরাপদ থাকবেন। পর্দা আল্লাহ দেয়া ফরজ বিধান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আজকের ঘটনা আপনারা শোনেননি? এই দৌলতদিয়া ঘাটের একটা ঘটনা, পাবনার একটা ছেলে এক পতিতার সাথে গভীর সম্পর্ক, টাকা পয়সা না কি যেন হয়েছে আল্লাহ ভালো জানে। পরে ওই ছেলেটারে ওড়না দিয়ে ফাঁস দিয়ে মারিয়ে একটা সুটকেসের ভিতরে নিয়ে যায় বাস স্ট্যান্ডে ফেলে আসছে। কথা কোন ঠিক কিনা? পরে ওই লাশ খুঁজে পুলিশের হতাশ, এটা কার লাশ, কার লাশ, কি লাশ? পরে খবর পাওয়া গেল একটা ছেলে ইট ভাটায় কাজ করে, শ্রমিক, তার সাথে এই দৌলতদিয়া পতিতার সম্পর্ক, কি যেন টাকা পয়সা গভীর একটা লেনদেন। এই জন্য ওই ছেলেটাকে মেয়েটা ফাঁস দিয়ে মারছে। মেয়েরাও এখন মানুষ খুন করা শিখছে। কথা কোন ঠিক কিনা? যুবক সাবধান, আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন আমিন। যাই হোক বাজান গো আমার শোনেন, যে কথা বলতে যাচ্ছিলাম, এইবার শ্রদ্ধা দাঁড়িয়ে বলতেছে এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিতেছে গতকাল রাত্রির কথা, ভালো করে বোঝেন। এবার ডেকে বলে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, তিনি মাইক সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। জোরে কন্যা উজবিল্লাহ। মন খারাপ করছে? তাহলে মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আল্লাহু আকবার বলেন। তাহলে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়া কারু ওয়া কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? নিজের গর্তে নিজেই পড়েছে, যে ষড়যন্ত্র করেছে নবীকে ফাঁসানোর জন্য, নিজের জালে নিজেই ধরা পড়েছে। কথা বলে ঠিক কিনা? আজও পৃথিবীতে অনেক মানুষ সাক্ষী দিয়ে বলে আলেমেরা নির্দোষ। কথা কোন ঠিক কিনা? বাজান গো আমার সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, আরো কিছু ঘটনা ছিল। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যুবক রে, 4 নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন তার যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন যৌবনকালের। যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়। কথা বলে না কেন? যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু করা যায়। একটা বুড়া চাচা, মুরব্বী চাচা, চাচি গরম পানি করে দিলে চাচার ওযু হয়, গরম পানি না দিলে চাচার ওযু হয় না। আছে না নাই? যুবককে যদি বলা হয় 1000 টাকা দেব, পুকুরে নামে একটা ডুব দাও, কয় টাকা রেডি করেন, কাপড় খুলছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুরব্বী চাচাক যদি বলেন চাচা 10,000 টাকা দিব, পুকুরে একটা ডুব দিয়ে আসেন, বলে বাবা 10,000 টাকা নেওয়ার জন্য আমি কি পুকুর থেকে পুনরায় উঠে আসতে পারবো? তার মানে কি যৌবনের একটা পাওয়ার থাকে। যুবকরে, যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যে বললাম না, সময় পাওয়া যাবে না। যাই হোক, যা হয়েছে হয়েছে। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার হলো সালাত যত্ন সহকারে আদায় করা। এখন পর্যন্ত যারা দান করার সুযোগ পান নাই, যদি যুবকেরা যায় আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন, না করি দোয়া হবে, সংক্ষিপ্ত দোয়া, এখানে আজান দিয়ে এখানে নামাজ হবে, সকলের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। জি,
শাওন, রূপম, এই যুবকেরা এমনেরা কাজ করেছে, সহযোগিতা করেছে। আসলে সময় কম হলে কথা গোছায়া বলা যায় না। হ্যাঁ, যতটুকু বলেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, আল্লাহ তাআলা তোমার এই গোলামকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি জনাব গাজী মাহবুবুর রহমানকে কবুল করেন। প্রধান অতিথি জনাব ফিরোজ আহমেদ স্বপনকে কবুল করেন। বিশেষ অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লালটুকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা স্বেচ্ছাসেবক হিসাবে শাওন, রূপম, ইমন, মাসুম, নয়ন, সোহান, দীপু অনেকে কাজ করেছেন। আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। নামাজের সময় হয়ে গেছে, এজন্য যতটুকু আলোচনা করেছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা খবরে চলে গেছে মাফ করে দেন, কবর বলে জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সার্বিক সহযোগিতায় জনাব আব্দুল ওয়াদুদকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন আজকের মাহফিলের জন্য যুবকেরা অনেক অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ তাআলা যত টাকা পয়সা এখন যুবকদের প্রয়োজন তোমার গায়েবী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা যুবকদেরকে আগামী বছর বড় কোন আলেম নিয়ে এসা এ মাঠে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমি গুনাহগার সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা করেছি সংক্ষিপ্ত সময় বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। মা বোনদের পর্দা করার তৌফিক দিয়ে দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করে তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতিমার মতো কবুল করে নেন। মা বোনদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ পাইলাম না, পিতা মাতার খেদমত নিয়ে দাম্পত্য জীবনের সুখ ও শান্তি নিয়ে কিছু কথা বলার প্রয়োজন ছিল, সুযোগ হয় নাই। আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তাআলা এই সাতক্ষীরার মানুষকে ইসলামী আন্দোলনের জন্য কর্মী হিসেবে কবুল করে নেন। আল্লাহ এই জনপদকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন। তাম পৃথিবীর নির্যাতিত অসহায় মুসলমানদেরকে হেফাজত করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। হক্কানি উলামা ইকরামদের কবুল করেন। মাজলুম অবস্থায় যত আলেম বিপদগ্রস্ত মুক্তির ফয়সালা করে দেন। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের ভাইয়েরা সব যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবকদের কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়া আখিরাতে আমাদের ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ তাআলা মৃত্যু যখন আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের ওযু আছে নামাজ